ও সিপিএম ষড়যন্ত্র করে শিক্ষকদের চাকরি বাতিল করেছে। শিক্ষকদের পাশে দাঁড়াতে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল আলিপুরদুয়ার শহরে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে আজ গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ সহ আলিপুরদুয়ারের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ জানান, বিজেপি ও সিপিএম ষড়যন্ত্র করে শিক্ষকদের চাকরি বাতিল করেছে। আমরা শিক্ষকদের পাশে আছি, এই জন্য ব্লকে ব্লকে ও জেলায় জেলায় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ কি বিষয়? আপনারা জানেন, অনৈতিকভাবে বিজেপি এবং সিপিএম তারা ষড়যন্ত্র করে আজকে 26,000 এসএসসি শিক্ষকের চাকরি বাতিল তারা করেছে ষড়যন্ত্র করে। আপনারা জানেন যে আমরা তৃণমূল ছাত্র এবং যুব পক্ষ থেকে আজকে সারা রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর স্বার্থে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে শিক্ষকদের পাশে দাঁড়াতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা আজকে আমরা পথে নেমেছি। এই বিজেপি যেভাবে ষড়যন্ত্র করছে অনৈতিকভাবে, তারা ষড়যন্ত্র করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সর্বোপরি নরেন্দ্র মোদী, তারা যৌথ আঘাত করে, যৌথ ষড়যন্ত্র করে তারা বাংলা দখলের চেষ্টা করছে। আমরা যারা বাংলার ভূমিপুত্র, আমরা বলি বাংলা এভাবে দখল করা যায় না। আজকে 26,000 শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়ে তারা রাজনীতি করছে, তারা ষড়যন্ত্র করছে, তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে। আজকে সেই 26,000 শিক্ষকদের কথা একবারও বিজেপি সিপিএম তারা ভাবলো না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সর্বতোভাবে তিনি এই 26,000 শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের পাশে তিনি আছেন। আমরা বাংলার সেই যোগ্য শিক্ষকদেরকে হাত জোর করে অনুরোধ করতে চাই, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের আমাদের সবার অভিভাবক, তার উপর আস্থা ভরসা রাখুন। আমরা বিশ্বাস করি দিদি একটা ব্যবস্থা আপনাদের জন্য করবে, দিদি ব্যবস্থা করবে। আমরা এটা বিশ্বাস করি। আমরা শিক্ষকদের কাছে করজোড়ে একটাই আবেদন করি, আর বিজেপি সিপিএমকে বলে দিতে চাই যে ভয়ানক ষড়যন্ত্র আপনারা বাংলার বুকে করছেন, এই শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়ে তার জবাব বাংলার মানুষ দেবে। আমরা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র এবং যুব আমরা বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাই, এই শিক্ষকদের জীবনের সঙ্গে আপনারা ছিনিমিনি খেলেছেন, আপনাদেরকে ছেড়ে বাংলার ছাত্র যুব সমাজ আপনাদেরকে ছাড়বে না। আপনাদের জবাব আমরা পাওনায় গন্ডায় আমরা বুঝে নিতে জানি, আমরা বুঝে নেব। যারা চাকরি হারা তারা ডিআই অফিসে ধর্ণা দিচ্ছে, তালা মারছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল আপনারা কলেজ বা স্কুল জয়েন করতে। আমরা ছাত্র যুবর পক্ষ থেকে আমরা শিক্ষকদের মনের অবস্থা বুঝতে পারছি, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা, তার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস রাখুন। এবং দিদি বলেছেন আপনারা স্কুলে যান, আপনারা স্কুলে যান। আমরা অনুরোধ করছি তৃণমূল ছাত্র যুবর পক্ষ থেকে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে। এবং আপনারা জানেন এডুকেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই তারা বলেছে যে সমস্ত সেই 26,000 যাদের চাকরি গিয়েছে তাদের বেতনের ব্যবস্থাও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের কাছে অনুরোধ করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তার উপর আপনারা ভরসা রাখুন। আর দিদি যেটা বলে দিদি সেটা করে, বাংলার মানুষ কিন্তু জানে। তাই অনুরোধ করছি শিক্ষকদের কাছে যে আপনারা আমাদের শিক্ষাগুরু, আমরা ছাত্র এবং আমরা যুব, করজোড়ে অনুরোধ করছি, আপনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারছি, আপনারা দিদির ওপরে ভরসা রাখুন। আর আমরা আপনাদের জন্য যত দূর পর্যন্ত লড়াই করতে হবে আমরা লড়াই করব। আর এরকম যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে। মালদার মোথা